এখন ঘড়িতে বাজে 12:45। ওম নমঃ শিবায় বলে আমাদের আজকে জার্নি শুরু করলাম। এপ্রিল মাসের 10 তারিখ, ঈদের আগের দিন আমরা বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গ সফরে। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু, গঙ্গার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আজকে এখানে একটাও লাইট জ্বলছে না, রাস্তা একদম শুনশান রাস্তা দিয়ে গাড়ি ছোটাতে ছোটাতে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম শিবপুর টোল প্লাজায়। এখানে টোল কাটবে 110 টাকা, শিবপুর টোল প্লাজা। এরপর শিবপুর টোল প্লাজা ছাড়িয়ে পার করলাম পাপ্পু ধাবা। মনসুনের রাস্তাটা এতটাই স্মুথ হয়ে গেছে, গাড়ি অটোমেটিক্যালি স্পিড 80 উঠে যাচ্ছে। ঘড়িতে বাজে 1:28। মোরগ্রামের মোড় ছাড়িয়ে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম আহিরন ব্রিজ। ঘড়িতে বাজে 1:54। আমরা আহিরন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আহিরন ব্রিজ পার করেই কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম সেকেন্ড টোল প্লাজা, চাঁদের মোড় টোল প্লাজা। ঘড়িতে বাজে 2:12। আমরা পাকুড় মোড় ক্রস করছি। ঘড়িতে বাজে 2:30। আমরা ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ফারাক্কা ব্রিজ ক্রস করে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম 18th মাইল টোল প্লাজায়। ঘড়িতে বাজে 2:45। আমরা কালিয়াচকের উপর দিয়ে যাচ্ছি। ঘড়িতে বাজে 3:10। মালদা বাইপাসের রাস্তা দিয়ে আমাদের গাড়ি ফাঁকা রাস্তায় ছুটছে সামনে উত্তরবঙ্গের দিকে। প্রায় 130 কিলোমিটার গাড়ি ছোটানোর পর আমরা পৌঁছালাম পরদেশি ধাবাতে। ঘড়িতে বাজে 3:20। আমরা এখন পরদেশি ধাবাতে টি ব্রেকের জন্য দাঁড়িয়ে পড়েছি। টি ব্রেকে ও খেয়ে নিল চা আর আমি খেলাম বিস্কুট। গাড়ি হাঁপিয়ে যাবে তাই আমরা চলে যাবো পরদেশি ধাবাতে এসে আমরা একটু গাড়িটাকে রেস্ট দিলাম। এরপরে চলে গেলাম রিলায়েন্সের পেট্রোল পাম্পে। গিয়ে দেখা হলো অনেক রাইডার্সদের সঙ্গে। তারা ছিল মালদা রাইডার্স টিম। কথা বলে জানতে পারলাম তারাও যাচ্ছে উত্তরবঙ্গ অ্যাডভেঞ্চার করতে। এরপর গাড়িতে পেট্রোল ফুল করে আমরা রওনা হলাম উত্তরবঙ্গ অ্যাডভেঞ্চারের পথে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম গাজল টোল প্লাজায়। টোল ক্রস করে আমরা পৌঁছে গেলাম রায়গঞ্জ বাইপাসের রাস্তার কাছে। দেখলাম রায়গঞ্জ বাইপাসের রাস্তা এখনো ওপেন হয়নি। 4:35। আমরা রায়গঞ্জের উপর দিয়ে যাচ্ছি। রায়গঞ্জের রাস্তা এত ফাঁকা পাবো এটা ভাবতে পারিনি। আমরা যাচ্ছি এখন কুলিক পাখিরালয়ের উপর দিয়ে। ঘড়িতে বাজে 4:46। রায়গঞ্জ শহর এখন আস্তে আস্তে যাচ্ছে, তবে আকাশের রংটা চেঞ্জ হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, একটু নীলচে হলো। এরপর রায়গঞ্জ শহর ছাড়িয়ে আমরা পৌঁছে গেলাম বড়াই টোল প্লাজাতে। বড়াই টোল প্লাজা ছাড়িয়ে আমরা হাত চেঞ্জ করলাম। ভোরের আলো ফোটার সাথেই আমাদের ড্রাইভার শিপ চেঞ্জ হচ্ছে। এই মুহূর্তে চালাচ্ছে সঞ্চিতা। আমরা প্রায় চলে এসেছি ডালখোলার কাছাকাছি। তো ডালখোলার পুরো বাইপাসটা সঞ্চিতা চালাবে এই আনন্দে। ও গাড়িটা নিয়েছে। লেটস সি। পাক্কা 6টা বাজে। তার সময় কিষানগঞ্জের পেট্রোল পাম্পে আমরা ব্রেকফাস্ট করছি। সবাই খায় চা, এখন আমরা খাচ্ছি ব্রেকফাস্ট। খুব খিদে পেয়ে গেছে। কিষানগঞ্জ রিলায়েন্স পেট্রোল পাম্পে খাওয়ার পর আমরা এখন পশ্চিম মালাদি টোল প্লাজা, দুটো টোল কাজ করে এবং প্রচুর ভিড় হয়। লেটস সি, দেখা যাক। ড্রাইভ করছে সঞ্চিতা। আমরা এখন বালাসন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ভীষণ ভিড়, ম্যাপে পুরো লাল দেখাচ্ছে। বালাসন ব্রিজ ক্রস করে আমরা আটকে পড়লাম শিলিগুড়ি সিগন্যালে। সিগন্যাল পার করে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম মহানন্দা ব্রিজের উপর। মহানন্দা ব্রিজ ক্রস করে কিছু দূর এগোতে দেখতে পেলাম শিলিগুড়ি বাইপাসের দ্রুত রাস্তা তৈরির কাজ চলছে। যারা আসবে তারা এই মুহূর্তে আসলে একটু সময় হাতে নিয়ে আসতে হবে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম সেবক রোডে। সেবক রোড, যেটা দিয়ে গাড়ি চালানোর জন্য সবার ইচ্ছে জাগে, রাইড অথবা ড্রাইভ। আমরা অবশেষে এসে পৌঁছেছি সেবক রোডের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি তখন ছুটে চলেছে সামনের দিকে। পৌঁছে গেলাম সেবক রোডের গৌতম রেস্টুরেন্টে। গাড়ি রেখে ব্রেকফাস্ট করার জন্য রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়লাম। ব্রেকফাস্টে অর্ডার দিলাম মোমো আর চাউমিন। দেখা করে নিলাম রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে। এবার বেরিয়ে পড়লাম। এখন আমরা গৌতম রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে বেরোচ্ছি। এবার যাবো গরুবাথান। আগে যাবো চালসাতে তেল পুরবো, পুরো ওখান থেকে যাবো গরুবাথানের উদ্দেশ্যে। এবার সবচাইতে বেশি সেবক রোডে ভিড় দেখছি, তাই না? আমরা চলে এসেছি করোনেশন ব্রিজের উপর। সেবক রোডে আসার আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই করোনেশন ব্রিজের উপর দিয়ে যেতে খুব ভালো লাগে। আর এই প্রকৃতির সৌন্দর্য, প্রথম পাহাড়কে টাচ করে যাওয়া। এরপর করোনেশন ব্রিজের উপর দিয়ে পাহাড় দেখতে দেখতে আমাদের গাড়ি ছুটতে শুরু করলো চালসার দিকে। চালসা যাওয়ার পথে দেখতে পেলাম একটা সুন্দর মন্দির তৈরি হচ্ছে। ডামডিম গুরুবাথান 4 কিলোমিটার দিয়ে যাওয়া যায়। টুনবাড়ি মোড়, লাভা 54, চালসা 7। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমরা চালসা পেট্রোল পাম্পে। গাড়িতে পেট্রোল ফুল করে টুনবাড়ি মোড় হয়ে ডান দিকে লাভার রাস্তায় ঢুকে পড়লাম গরুবাথানের উদ্দেশ্যে। যেহেতু রাত্রি 12:45 থেকে আমরা একভাবে গাড়ি চালাচ্ছি, এবার আমাদের লক্ষ্য হলো একটা থাকার জায়গা খুঁজে বের করা। আমরা এখন গরুবাথান শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা পুরোটাই গরুবাথান ফুয়েল স্টেশন। গরুবাথানে গাড়ি রেখে সেরকম করে থাকার কোনো হোমস্টে চোখে পড়লো না। আমরা কোনো হোমস্টে পাচ্ছি না, এখন হোমস্টে খুঁজছি। হোমস্টে খুঁজতে খুঁজতে একটা দোকানে জিজ্ঞেস করতে যাচ্ছি, দেখি নিচ দিয়ে যাচ্ছে চেল নদী। গরুবাথানে কোনো থাকার জায়গা না পেয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম পাপড়খেতি। পাপড়খেতি ছাড়িয়ে থাকার জায়গা খোঁজার জন্য আমরা আরো উপরের দিকে উঠতে থাকলাম।
কোনো হোমস্টে না পেয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি দাঁড়াগাঁও এর পথে। কিন্তু রাস্তাটা ভীষণ সরু, ও উপরে দেখতে গিয়েছিল হেঁটে। এখন ঘড়িতে বাজে 1:30, আমরা প্রায় 13 ঘন্টা গাড়ির মধ্যে। কিছু দূর এগিয়ে অবশেষে পেলাম কুয়াপানি রিগাল স্টে হোমস্টে কাম রেস্টুরেন্ট। স্বাদের টানে কুয়াপানি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, বিবাহবার্ষিকী ও জন্মদিনের পার্টির ব্যবস্থা রয়েছে। ফোন নাম্বার দেওয়া থাকলো। কুয়াপানিতেও দেখতে পেলাম মারুতি সুজুকির অ্যাড। রিগাল স্টেতে ফ্রেশ হয়ে আমরা কুয়াপানি গ্রামটাকে ঘোরার সময় তুলে নিলাম কিছু ছবি। নিরিবিলি পাহাড়ের মধ্যে ছোট্ট একটা গ্রাম কুয়াপানি। এখানে একটা মাত্র হোমস্টে রিগাল স্টে। এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে। জায়গাটা আমাদের খুবই পছন্দ হয়েছে। অপূর্ব দৃশ্য। বাইরে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। সন্ধে 6টার সময় দিয়ে গেল আমাদের রাত্রির ডিনার। সারা রাত গাড়ি চালানোয় ভীষণ ক্লান্ত, তাই চটজলদি ডিনার কমপ্লিট করে আমরা একটু দাঁড়ালাম বারান্দায় পাহাড়ে বৃষ্টির আওয়াজ শোনার জন্য। কত গাড়ি আসছে দেখো। রাতের অন্ধকারে বৃষ্টির মধ্যেও দেখতে পেলাম পাহাড়ে অজস্র গাড়ি চলাচল করছে। সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে রিগাল স্টের রেস্টুরেন্টে চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে অর্ডার দিয়েছিলাম রুটি, ডিম সেদ্ধ আর ফুলকপির তরকারি। চলে আসলাম রিসেপশনে। প্রতাপ আমাদের সব থেকে প্রতাপ পুরো ম্যানেজিং করে এখানে। পাশে হচ্ছে যুবরাজ ভাই, আর পাশে যুবরাজ যে আমাদের পুরো হেল্প করেছে আমাদেরকে। খাওয়া দাওয়া নেই, আমাদের বিলিংটা হয়ে যায়। আপনার নাম কি? নীলিমা রয়। আর আপনার? খুব সুন্দর কিচেন, এখানেই ওনারা রান্না করেন। ওপেন কিচেন, যা যা খাবার বলা হবে তাই তাই রান্না করে দেবেন ওনারা। লাভা এখান থেকে 11 কিলোমিটার, তো লাভার মাঝখানে সুভাষ থেকে আসার পথে এখানে স্টে করতে পারবে সবাই। আমি একটু কোথাও জেনে নেবো যে ঘর ভাড়া বা রুম ভাড়া কোথাও চুরি করবে। 5টা রুম আছে টোটাল। তো সামনের রুমগুলো 1500, নিচের রুমগুলো হচ্ছে 1200। এখানে স্টে করে চারিপাশে ঘোরা। হ্যাঁ, 12 করে নিরিবিলি জায়গা, শান্ত জায়গা, খুব ভালো জায়গা। খাওয়া দাওয়া যেরকম বলা যাবে সেরকমই। থ্যাংক ইউ। রিগাল স্টের রুম ট্যুরের ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকছে, চাইলে তোমরা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। যাই হোক, এভাবেই ডে 1টা আমাদের পাহাড়ে কেটে গেল। এরপর ডে 2তে রিগাল স্টে থেকে বেরিয়ে আমরা কোথায় গেলাম, কিভাবে সারাদিন কাটালাম দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।